রাইট এ বায়োগ্রাফি অফ সৌমিত্র চ্যাটার্জি অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং পয়েন্টস 10। 10 নম্বরের একটি বায়োগ্রাফি রাইটিং লিখতে বলেছে সৌমিত্র চ্যাটার্জির ওপরে। ওয়ার্ড লিমিট কিছু বলা নাই, তার মানে তোমাদেরকে লিখতে হবে 100 থেকে 120 শব্দে। আমি এখানে 120 শব্দে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। নিচে হিন্টস দেওয়া আছে, সেই হিন্টসগুলোকে বাংলা করেছি, তারপর ট্রান্সলেট করে করে ইংলিশ করব। তোমরা দেখে নাও, খাতা পেন রেডি করো এবং ফলো করো। ডেট অফ বার্থ 19 জানুয়ারি 1935 কলকাতা। কলকাতায় 1935 সালে 19শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। প্যারেন্টস পিতামাতা মোহিত কুমার চ্যাটার্জি। মোহিত কুমার চ্যাটার্জি বাবা ছিলেন, আশালতা চ্যাটার্জি মা ছিলেন। ফার্স্ট ফিল্ম, প্রথম সিনেমা অপুর সংসার। আদার ফিল্মস, অন্যান্য সিনেমা পঞ্চ কয়েদি, কালী ও অর্জুন, ফেলুদা সিরিজ, আকাশ কুসুম এটসেট্রা। বুকস, কী কী বই লিখেছেন? শ্রেষ্ঠ কবিতা, আত্মপরিচয় এটসেট্রা। অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস, তিনি কী কী সম্মান পেয়েছিলেন, কী কী অ্যাওয়ার্ডস পেয়েছিলেন? পদ্মভূষণ 2004, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড 2012। ডেথ 15 নভেম্বর 2020, 15 নভেম্বর 2020 সালে তিনি মারা যান। এই সমস্ত পড়ার পর তোমাদেরকে ভালো করে একটা টাইটেল দিতে হবে, যে যার মনের মতো টাইটেল দেবে। আমি এখানে একটা সুন্দর টাইটেল দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর বলে রাখি, এই বায়োগ্রাফিটি ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। আমি এখানে টাইটেল দিয়েছি সৌমিত্র চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি অমর তারকা। তো ইংলিশে লিখবে ঠিক মাঝ বরাবর লিখবে সৌমিত্র, SOUMITRA, সৌমিত্রা, SOUMITRA, সৌমিত্র চ্যাটার্জি, CHATTERJEE, সৌমিত্র চ্যাটার্জি। কোলন চিহ্ন দেবে। অমর তারকা দ্য টাইমলেস, TIMELESS, টাইমলেস স্টার, STAR, আন্ডারলাইন করে দেবে। সৌমিত্র চট্টোপাধ্যায় অমর তারকা, সৌমিত্র চ্যাটার্জি দ্য টাইমলেস স্টার। ফার্স্ট ইন্ট্রোডাকশন লাইন, সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেতা। তাহলে সৌমিত্র চ্যাটার্জি দেখে দেখে লিখবে স্পেলিংগুলো। SOUMITRA, সৌমিত্র চ্যাটার্জি, CHATTERJEE। সৌমিত্র চ্যাটার্জি ছিলেন একজন বিখ্যাত, ফেমাস, FAMOUS, ওয়াজ আ ফেমাস অ্যাক্টর, ACTOR, অ্যাক্টর ইন বেঙ্গলি সিনেমা, BENGALI, বেঙ্গলি সিনেমা, CINEMA, স্টপ। সৌমিত্র চট্টোপাধ্যায়, সৌমিত্র চ্যাটার্জি ছিলেন মানে ওয়াজ বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেতা, ফেমাস অ্যাক্টর, একজন বিখ্যাত অভিনেতা ইন বেঙ্গলি সিনেমা, বাংলা সিনেমায়। নেক্সট পয়েন্ট, ডেট অফ বার্থ 19 জানুয়ারি 1935 কলকাতা। 1935 সালে 19শে জানুয়ারি তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তাহলে 1935 সালে 19শে জানুয়ারি তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তাহলে এটা হবে হি ওয়াজ বর্ন, BORN, on 19 জানুয়ারি, JANUARY, জানুয়ারি 1935, 1935 ইন কলকাতা, KOLKATA, স্টপ। 1935 সালে 19শে জানুয়ারি কলকাতায় তার জন্ম। হি ওয়াজ বর্ন অন 19 জানুয়ারি 1935 ইন কলকাতা। নেক্সট, প্যারেন্টস মোহিত কুমার চ্যাটার্জি, আশালতা চ্যাটার্জি। তার বাবা মা ছিলেন মোহিত কুমার চট্টোপাধ্যায় এবং আশালতা চট্টোপাধ্যায়। তো সেন্টেন্সটা লিখছে এইভাবে, হিজ প্যারেন্টস ওয়ার, PARENTS, হিজ প্যারেন্টস ওয়ার, তার পিতামাতা ছিলেন মোহিত কুমার চট্টোপাধ্যায়, তাহলে মোহিত MOHIT, মোহিত, কুমার KUMAR, কুমার, চ্যাটার্জি CHATTERJEE,
ERJEE. His parents were Mohit Kumar Chatterjee and মা ছিলেন আশালতা দেবী, সরি আশালতা চ্যাটার্জি। তাহলে আশালতা, ASH আশা, লতা, LATA আশালতা চ্যাটার্জি, CHTTERJEE স্টপ। হিজ প্যারেন্টস ওয়ার, তার পিতামাতা ছিলেন মোহিত কুমার চ্যাটার্জি অ্যান্ড আশালতা চ্যাটার্জি। নেক্সট, ফার্স্ট ফিল্ম অপুর সংসার। তার প্রথম ছবি ছিল অপুর সংসার, যা তাকে খুবই জনপ্রিয় করে তুলেছিল। তাহলে তার প্রথম ফিল্ম ছিল, তাহলে হিজ ফার্স্ট ফিল্ম ওয়াজ, হিজ ফার্স্ট FIRST ফার্স্ট ফিল্ম FILM ফিল্ম ওয়াজ ছিল, কি ছিল? অপুর সংসার, APUR অপুর, সিঙ্গেল কোটেশন দেবে, সংসার SANSAR অপুর সংসার, কোটেশন ক্লোজ করবে। যেটি তাকে হুইচ মেড হিম মেড হিম যেটি তাকে করেছিল, হুইচ মেড হিম যেটি তাকে করেছিল, কি করেছিল? ভেরি পপুলার, খুব জনপ্রিয়, ভেরি পপুলার, POPULAR স্টপ। তার প্রথম ছবি ছিল অপুর সংসার, হিজ ফার্স্ট ফিল্ম ওয়াজ অপুর সংসার, যা তাকে খুবই জনপ্রিয় করে তুলেছিল। হুইচ মেড হিম ভেরি পপুলার, যা তাকে খুবই জনপ্রিয় করে তুলেছিল। নেক্সট পয়েন্ট, আদার ফিল্মস পঞ্চ কয়েদি, কালী ও অর্জুন, ফেলুদা সিরিজ, আকাশ কুসুম এটসেট্রা। তিনি পঞ্চ কয়েদি, কালী ও অর্জুন, ফেলুদা সিরিজ এবং আকাশ কুসুমে অভিনয় করেছিলেন। তাহলে সেন্টেন্সটা লিখবে এভাবে, হি অলসো অ্যাক্টেড, হি অলসো অ্যাক্টেড, হি অলসো অ্যাক্টেড, ACTED, হি অলসো অ্যাক্টেড ইন। এবার এগুলো বানানগুলো দেখে দেখে লিখবে, কোটেশনের মধ্যে লিখবে। পঞ্চ কয়েদি, PANCH পঞ্চ, কয়েদি KAYEDI, পঞ্চ কয়েদি, কোটেশন ক্লোজ করে দেবে, কমা দেবে, আবার দেবে কোটেশন, সিঙ্গেল কোটেশন, কালী ও অর্জুন, KALI কালী ও অর্জুন, ARJUN অর্জুন, কোটেশন ক্লোজ, কমা, আবার কোটেশন শুরু। ফেলুদা সিরিজ, একটু হাতে লেখাটা খারাপ হবে এখানে, ফেলুদা FELUDA ফেলুদা সিরিজ, ACRIES ফেলুদা সিরিজ, কোটেশন ক্লোজ, কমা, আর কি আছে? অ্যান্ড আকাশ কুসুম, আকাশ কুসুমে কোটেশন শুরু হবে, আকাশ AKAS আকাশ কুসুম, KUSUM মনে হচ্ছে, হ্যাঁ SUM, আকাশ কুসুম, কোটেশন ক্লোজ, স্টপ দিয়ে দিবে। হি অলসো অ্যাক্টেড, তিনি আরও অভিনয় করেছিলেন ইন পঞ্চ কয়েদি সিনেমায়, কালী ও অর্জুন সিনেমায়, ফেলুদা সিরিজে অ্যান্ড আকাশ কুসুম এবং আকাশ কুসুমে। নেক্সট, অভিনয়ের পাশাপাশি তিনি লেখালেখি করতে ভালোবাসতেন, ভালো কথা এটা। বিসাইডস অ্যাক্টিং, বিসাইডস BESIDES, বিসাইডস অ্যাক্টিং, অ্যাক্টিংয়ের পাশাপাশি তিনি ভালোবাসতেন, হি লাভড LOVED লাভড রাইটিং, WRITING স্টপ। অভিনয়ের পাশাপাশি তিনি লেখালেখি করতে ভালোবাসতেন, বিসাইডস অ্যাক্টিং হি লাভড রাইটিং। নেক্সট, বুকস, শ্রেষ্ঠ কবিতা, আত্মপরিচয় এটসেট্রা। তিনি শ্রেষ্ঠ কবিতা এবং আত্মপরিচয়ের মতো বই লিখেছিলেন। তিনি লিখেছিলেন তার মানে কি? তিনি কম্পোজ করেছিলেন বা তিনি লিখেছিলেন, হি রোট WROT হি রোট। তিনি কি লিখেছিলেন? হি রোট বুকস, BOOKS বুকস, লাইক LIK কি লিখেছিলেন? শ্রেষ্ঠ কবিতা, সিঙ্গেল কোটেশনে বানান দেখে দেখে লিখবে, শ্রেষ্ঠ SRES শ্রেষ্ঠা, THA শ্রেষ্ঠ, কবিতা KA আছে না, হ্যাঁ KABITA কবিতা, কোটেশন ক্লোজ, অ্যান্ড আত্মা পরিচয়, কোটেশন দেবে, আত্মা ATMA আত্মা, পরিচয় PARI পরিচয়া, CHAYA আত্মা পরিচয়,
স্টপ। তিনি শ্রেষ্ঠ কবিতা এবং আত্মপরিচয়ের মতো বইও লিখেছিলেন। তাহলে তিনি লিখেছেন হি রোট বুকস লাইক শ্রেষ্ঠ কবিতা অ্যান্ড আত্মপরিচয়। নেক্সট, অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস পদ্মভূষণ 2004, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2012। 2004 সালে তিনি পদ্মভূষণ পেয়েছিলেন। তাহলে তিনি পেয়েছিলেন হি রিসিভড, তাই না? হি রিসিভড, RECEIVD, হি রিসিভড, তিনি পেয়েছিলেন দ্য পদ্মভূষণ। পদ্মা PADMA পদ্মভূষণ BHUSAN, he received Padma Bhushan in 2004, 2004 সালে। স্টপ। 2004 সালে তিনি পদ্মভূষণ পেয়েছিলেন। তাহলে হি রিসিভড দ্য পদ্মভূষণ ইন 2004, 2004 সালে তিনি পদ্মভূষণ পান। তার মহান কাজের জন্য 2012 সালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কারেও ভূষিত হন। তাহলে তার মহান কাজের জন্য তিনি দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। তাহলে এভাবে লিখব সেন্টেন্সটা, হি ওয়াজ অলসো অনার্ড, তাই না? হি ওয়াজ অলসো অলসো অনার্ড HONOURED, হি ওয়াজ অলসো অনার্ড উইথ WITH দাদা সাহেব, দেখে দেখে লিখবে DA দাদা সাহেব SAHEB দাদা সাহেব, ফালকে PHALKE ফালকে অ্যাওয়ার্ড AWARD ফালকে অ্যাওয়ার্ড ইন 2012 সাল, ফর ফর হিজ হিজ গ্রেট GREAT গ্রেট ওয়ার্ক WORK। স্টপ। তার মহান কাজের জন্য 2012 সালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। হি ওয়াজ অলসো অনার্ড উইথ দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ইন 2012 ফর হিজ গ্রেট ওয়ার্ক। নেক্সট সেন্টেন্স, ডেথ 15 নভেম্বর 2020, সৌমিত্র চট্টোপাধ্যায় 15 নভেম্বর 2020 সালে মারা যান। তাহলে সৌমিত্র চ্যাটার্জি SOUMITRA, সৌমিত্রা চ্যাটার্জি CHATTERJE, সৌমিত্র চ্যাটার্জি ডায়েড মারা যান অন 15 নভেম্বর NOVEMBER 15 নভেম্বর 2020। স্টপ। সৌমিত্র চট্টোপাধ্যায় 15 নভেম্বর 2020 সালে মারা যান। সৌমিত্র চ্যাটার্জি ডায়েড অন 15 নভেম্বর 2020। এবং লাস্ট সেন্টেন্স, ভারতীয় চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। তাহলে তিনি থাকবেন স্মরণীয় হয়ে, হি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, হি উইল অলওয়েজ ALWAYS, হি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, তাকে সবসময় মনে করা হবে REMEMBERED, হি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড অ্যাজ এ শাইনিং স্টার SHINING, শাইনিং স্টার উজ্জ্বল নক্ষত্র হিসাবে ইন ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়ান ইন্ডিয়ান সিনেমা CINEMA। স্টপ। ভারতীয় চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। হি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, তাকে সবসময় মনে করা হবে অ্যাজ এ শাইনিং স্টার, একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে ইন ইন্ডিয়ান সিনেমা, ভারতীয় সিনেমায়।